আমরা আজকে আবার গোলকের যে সেকেন্ড ভিডিও নিয়ে আসলাম। যে অংশটা বাকি ছিল আজকে আমরা সেই অংশটা করব। ঠিক আছে, তো গোলকটা আমরা আগেই মনে করে নিই যে ব্যাপারটা হচ্ছে গোলকটা কি বলেছিলাম। গোলক হচ্ছে একটা ত্রিমাত্রিক বস্তু, আর গোলকের তল কটা? গোলকের হচ্ছে একটা তল। ঠিক আছে, সেই তলটা হচ্ছে তোমার বক্রতল। তাহলে এই যে গোলক, আমরা চ্যাপ্টারটা পড়ছি গোলক। গোলকের হচ্ছে ত্রিমাত্রিক বস্তু, গোলক হচ্ছে ত্রিমাত্রিক বস্তু, এবং গোলকের তল কটা? গোলকের হচ্ছে একটা তল, সেই তলটা হচ্ছে বক্রতল। কেন? এই যে গোলক মানে কি একটা ফুটবল, এই ফুটবলের কটা তল আছে? একটাই তল আছে, এবং উপরে যদি লাইন টানি তাহলে এই লাইনটা এরকম বেঁকা হয়ে যাবে, ওই জন্য এই তলটা হচ্ছে বক্রতল। এটা গেল। এবার আর কি পড়েছিলাম? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4πr²। কোথায় থেকে আসলো সেটা জানতে হবে না, মুখস্থ করতে হবে ফর্মুলা। 4πr², 4πr²। গোলকের আয়তন কত? গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। এটার বর্গ একক, আর এটা হচ্ছে ঘন একক। ঠিক আছে, এবার অর্ধগোলক আছে। অর্ধগোলকের এর আগের দিন পড়াইনি, আজকে অর্ধগোলকটা পড়াচ্ছি। অর্ধগোলক মানে কি? অর্ধগোলক মানে একটা বাটি মনে করো। তো এই যে একটা বাটি, তো একটা বাটি, এরকম একটা বাটি। তাহলে এটা যদি একটা বাটি হয় তাহলে এটা কি হবে? এটার কিন্তু একটা তল। কোন তলটা? এই যে নিচের এই তলটা, এটা হচ্ছে একটা তল। ঠিক আছে, তাহলে একটা তল, এই একটা তল কি হচ্ছে? এটা বক্রতল। কিন্তু এটা যদি বাটি না হয়, একটা তরমুজ হয়, তাহলে এর উপরের তলটাও থাকবে। এটা মনে করো একটা তরমুজ, গোল তরমুজ, তাহলে এর উপরের তলটাও কিন্তু থাকবে। তাই তখন কিন্তু দুটা তল হয়ে যাবে। তাই তখন এটা একটা হবে সমতল, এই উপরেরটা। কেন উপরেরটা সমতল? কেন? একটা তরমুজের দেখো এইভাবে দাগ টানো তরমুজের উপরে, তাহলে কিন্তু পরিষ্কার। তরমুজের উপরে যদি আমি এইভাবে দাগ টানি সোজা দাগ হবে, কিন্তু তরমুজের সাইডে যদি আমি দাগ টানি তাহলে এরকম বেঁকে যাবে দাগটা। ঠিক আছে, তার মানে হচ্ছে তখন দুটা তল, একটা সমতল, একটা হচ্ছে বক্রতল। একটা সমতল, একটা বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr² বর্গ একক, 2πr² বর্গ একক। আর সমতলের ক্ষেত্রফল কত? πr² বর্গ একক। সমতলের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। তাই সমগ্র তলের ক্ষেত্রফল কত? 3πr²। ঠিক আছে, 3πr²। তো এই হচ্ছে ব্যাপার। একটা গোলক আছে, এটা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু, এর একটা তল বক্রতল, সেগুলো বললাম। এইখানে দুটো সূত্র এর আগের পড়িয়েছি। আজকে নতুন করে কি পড়ালাম? একটা অর্ধগোলকের হচ্ছে দুটো তল থাকতে পারে বা একটা তল থাকতে পারে। একটা তল থাকলে সেটা হচ্ছে একটা বক্রতল, যেমন বাটি। আর তরমুজের ক্ষেত্রে দুটো তল, একটা সমতল, একটা বক্রতল। বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr²। এটা হচ্ছে 2π। কেন 2πr²? এই যে 4πr² ছিল গোটাটা, তার অর্ধেক, এই যে তার অর্ধেক এটা, তাই 2πr²। আর যদি এটা আমার থাকে সমতলটা তো একটা বৃত্ত, সমতলটা একটা বৃত্ত। তা একটা বৃত্ত কেমন হয়? এই যে বৃত্ত, এটা আর হলে তাহলে কি হয়? πr² হয়। তাহলে এখানে πr²। তাই টোটাল মোট সমগ্রতলের ক্ষেত্রফল কত হলো? 3πr²। তাই সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। আর আয়তন কত? আয়তনের ব্যাপারটা কত? আয়তন হচ্ছে অর্ধেক। কেন? একটা তরমুজকে অর্ধেক করলে কী হবে? সেটা অর্ধেকই হবে আয়তন। বা একটা বাটির মাঝখানে কতটা বায়ু ধরবে? অর্ধেক বায়ু ধরবে। আগে যে ফুল দুই দিকে যদি দুটো বাটি নেওয়া হতো, তাহলে হাফ করতে হবে, তাহলে 4/3 জায়গা হয়ে যাবে 2/3πr³, 2/3πr³। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, 2/3πr³। এবার এটা তো গেল। এবার এইখান থেকে আমি করতে পারি। ঠিক আছে, অঙ্কতে আসছি। তো এর আগের দিন আমি 6টা অঙ্ক হয়েছিল, 7 ধরে 6 নম্বর অঙ্কটা হয়নি। তো এবার 6 নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি। 6 নম্বর অঙ্কটা কি আছে? 6 নম্বর অঙ্কটা তোমরা ভালো করে বই দেখে আগে পড়তে হবে। অঙ্ক ফার্স্ট কাজ হচ্ছে পড়া। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লাগে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। অ্যাকচুয়ালি তোমাদেরকে নিজেকে করতে হবে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। আর অর্ধগোলাকৃতি বাটিটা কেমন আছে? অর্ধগোলাকৃতি, অর্ধগোলাকৃতি বাটি আছে, এর এত বর্গ সেমি পাত লাগে। তাই তোমাদের আমি ধরে নিচ্ছি যে বইটা তোমাদের সামনে আছে। এবার শুধু আমি খাতাটা দেখাচ্ছি। তাহলে আমার ব্যাসার্ধ ধরে নিলাম, তোমাদেরকে কিন্তু লিখতে হবে অর্ধগোলাকৃতির ব্যাসার্ধ। আমি শুধু শর্টকাটে লিখছি। ব্যাসার্ধ আমি কি ধরে নিলাম? 8 ধরে নিলাম। তাহলে ব্যাসার্ধ যে আমি 8 ধরলাম, তাহলে বাটিটা কেমন আছে? অর্ধগোলাকৃতি বাটি আছে। তাহলে একটা বাটি দেখতে কেমন হয়? এরকম বাটি, এরকম একটা অর্ধগোলাকৃতি বাটি আছে। এই বাটিটা তৈরি করতে যে পাত লেগেছে, শুধু এই দিকটা লেগেছে, মাঝখানে তো লাগেনি, বাটিটা তো ফাঁপা, তাহলে সাইডটা লেগেছে।
দুই দিক মানে সাইডটা লেগেছে, তাহলে অর্ধগোলাকৃতি বাটি মানে কি, শুধু ওর বক্রতল। তাহলে এই বাটিটার কি তল আছে, এই বাটিটার শুধু বক্রতল আছে, শুধু আছে হচ্ছে বক্রতল, বাটিটার বক্রতল। আর বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr²। তাই তোমরা বলতে পারো 3πr² কেন হলো না, কেন বাটিটার উপরে হচ্ছে ফাঁপা, তাহলে এইখানে কত হবে 2πr²। তাহলে প্রশ্ন মতে আমি যখন করব, তাহলে আমার প্রশ্ন মতে কী হবে, আমার প্রশ্ন মতে হবে হচ্ছে 2πr² সমান সমান 127/2/7, ঠিক আছে, বা 2 ইন্টু পাই মানে কত 22/7 ইন্টু r² সমান সমান কত, 127কে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 127কে 7 দিয়ে গুণ করো, 7 7 49 9, হায় থাকে 4, হায় থাকে 4, তাহলে 7 2 14 আর 4 18 8, হায় থাকে 1, তাহলে 7 সাথে রেখে 8, তার সাথে 2 যোগ করব, তাহলে 891 বাই কত 7, 891/7। এবার কি করব, বা r² সমান সমান 891/7 গুণ, এটা এইদিকে গেলে কি হবে, উল্টে যাবে, 2 উপরে আছে নিচে আসবে, তাই 7 7 কেটে গেল, তাই 2, এখানে 11 দিয়ে কাটলাম, 8 11 88, 8 1 8, তাহলে কেন হলো বলো তো, এই যে 891 তাকে 11 দিয়ে ভাগ করছে, 8 11 কত হচ্ছে 88, আর 1 1 এগুলো তাহলে হয়ে গেল। বা r² সমান সমান কত 81/4, অতএব r সমান সমান কত 9/2, r সমান সমান 9/2, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, r সমান সমান 9/2 হলো, 9/2 হলো। তো যেটা ব্যাপার 9/2 হলো, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে ব্যাসার্ধ হলো। তাহলে ব্যাস কত হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ভালো করে লিখতে হবে, প্রথমে লিখতে হবে অতএব ব্যাসার্ধ সমান সমান 9/2, তখন ব্যাস সমান সমান হচ্ছে ব্যাস। আমি আর লিখলাম না ভালো করে, কিন্তু তোমাদেরকে ভালো করে লিখতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন কিন্তু নিজে করতে হবে, ক্যালকুলেশন আমার দেখলে হবে না। হতেও পারে যে আমি ক্যালকুলেশন ভুল করেছি, হতেও পারে, 99% ক্ষেত্রে হবে না, কিন্তু 1-2টা অঙ্কের ক্ষেত্রে তো হতেই পারে। এবার 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরের পৃষ্ঠাটাই বেশি ইম্পর্টেন্ট। এই যে গোলকের এই যে গোটা পৃষ্ঠাটা, এটা খুব ইম্পর্টেন্ট, এইখানের থেকে অঙ্ক আসে পরীক্ষাতে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে অঙ্কগুলো হচ্ছে খুবই ইজি, অতএব তোমাদের ভয় পাওয়ার কিছু নেই যে এইখান থেকে কঠিন অঙ্ক শুরু হলো। এটি নিরেট সীসার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেমি, ওই বলটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের কত ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করি, ঠিক আছে। তাহলে একটি নিরেট গোলক আছে, তাহলে একটি নিরেট গোলকের হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি। তাহলে হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি, তাহলে বড় গোলকের ব্যাস কত, মানে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধকে একবারে বের করে দিচ্ছি 7 সেমি, মানে ব্যাস 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাই 7 সেমি, ঠিক আছে। এবারে এইখান থেকে কী হবে, এইখান থেকে বড় গোলকের আয়তন বের করা যাবে, তাহলে বড় গোলকের আয়তন, আয়তন সমান সমান কত হবে 4/3 পাই r³ ঘন সেমি, 4/3 পাই r³ ঘন সেমি, ঠিক আছে। এবার কি করেছে, ছোট গোলক মানে যেগুলো গোলককে গোলাচ্ছি, গলিয়ে নতুন গোলক তৈরি করছি, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ কত, নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে তোমার কত দেওয়া আছে 3.5 সেমি, এখানে ব্যাসার্ধই দেওয়া আছে, আগের বার যেমন ব্যাস দেওয়া আছে এখানে ব্যাসার্ধই দেওয়া আছে। তাই নতুন গোলকের আয়তন কত হবে, আয়তন হবে হচ্ছে 4/3 পাই r³, ঠিক আছে, এত ঘন সেমি, এত ঘন সেমি, ঠিক আছে। তাই 4/3 পাই এত ঘন সেমি হলো। এবার নতুন গোলকের যে ব্যাসার্ধ দেওয়া আছে, এর আয়তন বের করলাম, ওটার ব্যাসার্ধ দেওয়া আছে। এবার বলেছে এই গোলকটাকে গলিয়ে কতগুলো এরকম গোলক তৈরি করা যায়, মানে আগে ছিল কি, আগে ছিল একটা বড় গোলক, এটাকে গলিয়ে কি করলাম, অনেকগুলো ছোট গোলক তৈরি করলাম, অনেকগুলো কি করলাম ছোট গোলক তৈরি করলাম। তাই কতগুলো ছোট গোলক তৈরি করেছি সেটা আমি জানি না, যদি আমি মুখে মুখে বলে দিতে পারি, কিন্তু সেটা আমি জানি না এখনো পর্যন্ত, ঠিক আছে। এবার আমাকে কী করতে হবে, এবার এই গোলকের যে আয়তন হবে বড় গোলকটার, এই গোলকের আয়তনগুলো সব সমান হবে। তাহলে এই যে গোলক আছে, এই যতগুলো গোলক হবে, ধরি এক্সট্রা গোলক, ধরি এক্সটি গোলক আছে,
এক্সটি গোলক তৈরি করলাম। এই যে নতুন এক্সটি গোলক তৈরি করলাম, সেই এক্সটি গোলকের যে আয়তন হবে সেটা হচ্ছে এর আয়তনের সাথে সমান। তাহলে প্রশ্ন মতে কত হবে? প্রশ্ন মতে হবে হচ্ছে এক্স ইন্টু 4/3 পাই আর কিউব বলতে 3.5 তার হোল কিউব, আর এখানে কত হবে 4/3 পাই 7 তার কিউব। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই যে গোলক আছে, এই যে গোলক আছে, এই গোলকের হচ্ছে আয়তন, আর এই যে গোলক আছে এই গোলকের আয়তন, এটা কি হবে ব্যাস। তাহলে এখানে এক্স সমান সমান কত আছে 4/3, 4/3 পাই পাই কেটে গেল। তাহলে এখানে কত 7 গুণ 7 গুণ 7, আর এখানে কত 3.5 গুণ 3.5 গুণ 3.5। ঠিক আছে, তাহলে অতএব এক্স সমান সমান কত 2, এক্স সমান সমান 2, এক্স সমান সমান 2, তাহলে 4 দুগুণ 8 হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে আবার বলছি যে এই যে আয়তনটা, এই আয়তনটা এক্স দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম, কেন এরকম বল তৈরি করা যাবে, আমি ধরে নেব এক্সটি। তাহলে এক্সটি বলের আয়তন এর আয়তনের সমান হবে, কেন এটাকে ভেঙে এগুলো পেয়েছি। তার ফলে আমার কি হচ্ছে, তাহলে 4/3 পাই আর কিউব ইন্টু এক্স সমান সমান 4/3 আর কিউব। ঠিক আছে, তাহলে এখানে এক্স সমান সমান কত হবে 7 গুণ 7 গুণ 7, 3.5 গুণ 3.5 গুণ 3.5, তাহলে কাটা হয়ে গেল কাটা। তাহলে এক্সের মান কত হবে 8 হবে। তাহলে এক্সের মান হচ্ছে 8 হবে। কটা বোঝা গেল না, বোঝা গেল না? ঠিক আছে, এবার তোমরা যদি মনে করো যে না আমি এক্স ধরে করবো না, প্রশ্ন মতে করবো না, তাহলে হবে না, হবে, শুধু এটাকে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তখন কি লিখতে হবে বলো তো, 4/3 পাই আর কিউব মানে 7 গুণ 7 গুণ 7 বাই এটা হচ্ছে 4/3 পাই 3.5 গুণ 3.5 গুণ 3.5, ভাগ করলেই হবে। এবার ভাষাটা তাহলে কি লিখবে, ভাষা লিখতে গেলে ভাষাটা লিখতে হবে যেটা, সেটা হচ্ছে অতএব নতুন গোলকের সংখ্যা সমান সমান এত, তাহলেই হবে। এবার আমি তারপরের অঙ্কটা করছি। তারপরের অঙ্কটা বইয়ে দুটো জায়গাতে আছে, এই চ্যাপ্টারে আছে, তারপরের চ্যাপ্টারেও আছে। এবার এখানে কি হয়েছে 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে 3 সেমি 4 সেমি আর 5 সেমি, এইখানে যদি দেখো তোমরা তাই দেখতে পাবে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট গোলককে গলিয়ে একটি বড় নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, তাই কোনো ব্যাপারই না, উত্তর হবে 6। ঠিক আছে, তো কিভাবে হলো, এই যে একটা এইরকম একটা ছোট গোলক আছে, এইরকম একটা গোলক আছে, আর একটু বড় গোলক আছে, এই গোলকগুলোকে গলিয়ে একটা নতুন করে একটা বড় গোলক তৈরি করলাম। এই গোলকের ব্যাসার্ধ কত, তো এই গোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে 3 সেমি, এই গোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে 4 সেমি, এই গোলকের ব্যাসার্ধ 5 সেমি। এবার বলছে এই গোলকের ব্যাসার্ধ কত হবে, আমি ধরলাম ক্যাপিটাল আর বা স্মল আরও ধরতে পারো সেমি। ঠিক আছে, তাহলে দেখো এই 3টা গোলক মিলেই তো এটা তৈরি হয়েছে। তাহলে এই 3টা গোলকের মধ্যে যে লোহা ছিল মাল মশলা, মানে নিরেট মানে কি সব মাল মশলা ছিল, এই 3টা গোলকের যে মাল মশলা সেটা যুক্ত হয়েই তো এই গোলকটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে বলো তো, এই 3টা গোলকের মাল মশলা যোগ করে আমাকে এইখানে টোটালটা হবে। তার মানে কি এই 3টার আয়তন এর আয়তনের সমান। তাহলে আমি ধরে নিতে হবে, ধরি নতুন গোলকটির ব্যাসার্ধ সমান সমান আর, কী হবে সেমি। তাহলে আমি কিন্তু ভাষা লিখলাম না, কি লিখতে হবে, নতুন গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। আমি ভালো করেই জানি যে যারা পড়াশোনা করে তারা হচ্ছে অঙ্কটা পড়ে লাস্টের লাইন দেখে অবশ্যই লিখতে পারবে যে ধরি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। ঠিক আছে, প্রশ্নমতে এবার একবারে চলে যাচ্ছি। প্রশ্নমতে কী হবে, প্রশ্নমতে হচ্ছে এর আয়তনটা কত হবে 4/3 পাই আর কিউব সমান সমান কত 4/3 পাই 3 কিউব যোগ 4/3 পাই 4 কিউব যোগ 4/3 পাই 5 কিউব। ঠিক আছে, বা এখান থেকে কত হবে 4/3 পাই আর কিউব সমান সমান 4/3 পাই কমন নিয়ে নিলাম, তাহলে কত 3 কিউব যোগ 4 কিউব যোগ 5 কিউব, বা 4/3 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল। তাহলে এখানে আর কিউব সমান সমান কত হচ্ছে 3 তিরিখে 9 3 নং 27 64 125 কিউব আছে, কিউবগুলোকে ভাঙালাম, বা আর কিউব যোগ করলে হবে কত 216। আমার এগুলো করতে করতে মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, একই ক্যালকুলেশন। তাহলে আর সমান সমান কত 6 গুণ 6 গুণ 6 মানে আর কিউব, বা আর সমান সমান কত 6। তাহলে ব্যাসার্ধ কত হলো, ব্যাসার্ধ হয়ে গেল
6 সেমি। তাহলে উত্তর কিন্তু এখানে 6 সেমি হবে। যদি পরীক্ষাতে ব্যাস বলে তাহলে ব্যাস হচ্ছে 12 সেমি, 2 দিয়ে গুণ। আমি আর উত্তর লিখলাম না, আশা করি তোমরা লিখতে পারবে। তাহলে এই হচ্ছে তোমাদের অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কি হবে, এবার যেটা হবে সেটা হলো তোমার 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আগে যাব। 10 নম্বর অঙ্ক তো যেটা ব্যাপার হচ্ছে, আমি যেটাতে যাচ্ছি, আমি 14 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। না থাক, সিরিয়াল বাই সিরিয়ালই করাই, 10 নম্বর অঙ্ক করাই। 10 নম্বর অঙ্ক কী আছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেমি। তোমরা বই দেখে পড়ে নাও। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। গম্বুজ কেমন হয় দেখতে? এই যে মসজিদে দেখেছো তোমরা, মসজিদে দেখেছো যে মসজিদের দেওয়ালগুলো কেমন হয়, এরকম করে থাম্বাগুলো উঠে গেছে, আর এরকম করে এইখানে কী হয়, এরকম ডিজাইন হয়, এরকম করে ডিজাইন হয়, আবার এরকম করে ডিজাইন হয়। এরকম মসজিদে গেলে দেখবে এরকম করে ডিজাইন দেখেছো। এই যে উপরে যে ডিজাইনটা দেখছো, এই যে উপরের যে ডিজাইনটা দেখছো, এটা হচ্ছে একটা অর্ধগোলক। এই যে উপরেরগুলো দেখছো, এগুলো হচ্ছে এক একটা অর্ধগোলক, ঠিক আছে। আর নিচে যেগুলো দেখছো সেগুলো কি, সেগুলো হচ্ছে তোমরা ধরতে পারো, একটা হচ্ছে আয়তঘন হবে এগুলো, ঠিক আছে। তো উপরে একটা অর্ধগোলক, তো অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, এই যে ভূমি, এটা হচ্ছে নিচের, এটা ভূমিতল। এই ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 42 সেমি। 42 সেমি না ডেসিমিটার, 42 ডেসিমিটার দেওয়া আছে। ব্যাস দেওয়া আছে না ব্যাসার্ধ দেখে নাও। ব্যাসার্ধ বের করলে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 21 ডেসিমি। কেন? ব্যাস দেওয়া আছে। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত টাকা? তো গম্বুজের উপরিতল মানে কি, এই উপরিতলটা রং করতে হবে। তাহলে এর একটা ছবি আমি যদি বড় করে দাগাই, তাহলে ছবিটা কেমন হবে? এরকম করে একটা গম্বুজের, এটা হচ্ছে অর্ধগোলক, এর উপরিতল রং করবো, মানে এই তলটা রং করব, এই দিকেও পেছন দিকেও, ঠিক আছে। তাহলে এর একটা গম্বুজের উপরিতলকার নিচে তো মাল মশলা আছে, ওগুলো তো আমার বের করলে হবে না, উপরের তল রং করবো। তাহলে একটা উপরিতল মানে একটা বক্রতল, একটা বক্রতল মানে কত? 2 পাই আর স্কোয়ার। অর্ধগোলকের একটা বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কোয়ার। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই মানে 22/7, 2 পাই মানে 22/7, আর মানে কত এখানে? 21। কিন্তু আমাকে কিসে বের করতে হবে? বর্গমিটারে 35 টাকা খরচ হয়। আমাকে বলেছে প্রতি বর্গমিটারে 35 টাকা খরচ। তাহলে ব্যাসার্ধ আর মানে কত আমার? 21 ডেসিমিটার। এটাকে ডেসিমিটারকে কী করব? মিটারে করব। তাহলে 21/10 করব। তাহলে আমার কি হয়ে গেল? মিটার হয়ে গেল। তাহলে 21/10 গুণ 21/10 বর্গমিটার, ঠিক আছে। তাই 2 গুণ 22/7 ইন্টু 21/10 গুণ 21/10 বর্গমিটার। তাই 7 দিয়ে কেটে গেল, তাহলে এটা কত হলো? 3 হলো, ঠিক আছে। তাহলে আমার কি হলো? 44 গুণ 63, এই দুটাকে গুণ করলাম বাই আমার নিচে 100 বর্গমিটার। তাহলে বর্গমিটারে কেন করলাম? কেন আমার দেওয়া আছে প্রতি বর্গমিটারে 35 টাকা খরচ হবে। তাহলে খরচ সমান সমান কীভাবে বের করবো? খরচ সমান সমান হচ্ছে 44 গুণ 63 বাই 100 গুণ এখানে কত? গুণ হচ্ছে 35 টাকা, 35 টাকা, ঠিক আছে। তাহলে হয়ে গেল এটা। তাই 7 দিয়ে করলে কত? 5 7 35, আচ্ছা 7, এটা 5 দিয়ে করলে কত? 20, এটা 2 দিয়ে করলাম 10, এটা তাহলে কত হয়ে গেল? 22। তাহলে এখানে কত হবে? 3 7 21, 6 7 42, 43 44, ঠিক আছে। আর এখানে কত হবে? 22। তাই 2 8 8, 2 8 8, তাই 2 10 0, হ্যাঁ থাকে 1, এত বাই 10 টাকা সমান সমান 970.2 টাকা। 2 টাকাও লিখতে পারো, আবার 20 টাকাও লিখতে পারো। এর পরে শূন্য বসালে কোনো অসুবিধা নেই। উত্তরে সাধারণত শূন্য কেন বসানো থাকে? কেন উত্তরে শূন্য বসানোর কারণই হচ্ছে তোমার যে টাকা সবসময় পয়সার ঘরে 2টা ঘর থাকে, তাই 0.2 মানে 20 পয়সা, তাহলে ওই জন্য একটা শূন্য বসিয়ে দেয়। আবার বারে বারে বলছি, এইখানে কি বলেছে? গম্বুজ বলেছে। গম্বুজটা কি? অর্ধগোলক। অর্ধগোলকের বক্রতার ক্ষেত্রফল কত?
2 পাই আর স্কোয়ার, তাই 2 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে কত 21/10, 21/10। তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে 44 × 63/100, কাটাকাটি করলাম। এবার খরচ কীভাবে বের করব, 1 বর্গমিটারে খরচ 35 টাকা, তাহলে এত বর্গমিটারে খরচ কত, তাহলে গুণ করতে হবে, তাই গুণ করে দিলাম। গুণ করে দিয়ে এবার কাটাকাটি করলেই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তাই 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার তোমাদের 10 হয়ে গেল। এবার তোমাদের কি করব, 11 নম্বর অঙ্কটাতে আসছি। 11 নম্বর অঙ্কটা হচ্ছে কি বলেছে, একই ধাতুর 5 থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে কি বলেছে, একটা বলেছে হচ্ছে 21 সেমি আর একটা বলেছে 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তা অনুপাত বের করো। তাহলে দেখো গোলকটা কি আছে, ফাঁপা, তাহলে গোলকটা আছে ফাঁপা, তাই দুটা গোলক আছে, দুটা গোলকই ফাঁপা। ফাঁপা মানে কি, ফাঁপা মানে ভিতরে মাল মশলা নাই, ফাঁপা মানে শুধু এই 4-5টা আছে, এই 4-5টা আছে, এই 4-5টা, তাহলে কতটা পাত লাগবে, তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। এই ক্ষেত্রেও ক্ষেত্রফল বের করতে হবে, এই ক্ষেত্রে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, বক্রতলের। একটাই তল আছে এখানে, একটাই তল আছে, বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, তাদের অনুপাত বের করলে অঙ্কটা হয়ে যাবে। কেন বক্রতলের ক্ষেত্রফল বের করতে হলো, কেন বলেছে ফাঁপা মানে ভিতরে মাল নষ্ট হয়। যদি বলতো ভিতরে কতটা লোহা লাগবে, তাই সেটা বের করতে গেলে কিন্তু নিরেট থাকতো, এবং তখন কি করতে হলো, আয়তনের অনুপাত করতে হতো। তাহলে এইখানে কি করতে হবে, এইখানে হচ্ছে তোমার ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কীভাবে বের করবে, এবার লিখবে ওগুলো, যে ফাঁপা গোলকের লিখবে, প্রথম ফাঁপা গোলকের এরকম করে লিখবে, প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ সমান সমান 21/2 সেমি। 21/2 কেন করলাম, কেন ব্যাস দিয়ে আছে। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান করবে হচ্ছে 17.5/2, ঠিক আছে, সেমি, এরকম করবে 17.5/2 সেমি করতে হবে প্রথম গোলকের আর দ্বিতীয় গোলকের, ঠিক আছে, এটা করতে হবে। তাহলে এখান থেকে করলে তাহলে কী হবে, অতএব এখানে কি করব, গোলক দুটির অনুপাত, যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত, মানে কোথায় থেকে লিখবে ভাষাটা, এই যে এইখান থেকে দেখে দেখে লিখবে, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত সমান 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 দিয়ে করতে হবে। অনুপাত লিখে শুধু কিন্তু অনুপাত লিখবে না, তোমরা কিন্তু এই গোটা লাইনটা লিখবে, সমান সমান 4 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার বলতে এখানে কত, 21/2 তার স্কোয়ার, ইস্টু কত 4 পাই 17.5/2 তার স্কোয়ার। তাহলে 4 পাই কেটে গেল, তাহলে 21/2 গুণ 21/2 ইস্টু 17.5/2 গুণ 17.5/2, ঠিক আছে, তাই হয়ে গেল। এবার 2 কেটে গেল, এবার এখানে 21 গুণ 21 ইস্টু 175/10 গুণ 175/10, তাহলে এখানে 0 5 দিয়ে কেটে গেল, 3 × 5 = 15, 5 × 5 = 25, 2 এখানে 5 দিয়ে কেটে গেল, 3 × 5 = 15, 5 × 5 = 25, তাহলে 21 গুণ 21 গুণ 2 গুণ 2 বাই কত 35 গুণ 35, 5 7 দিয়ে কাটলাম, 5 3, তাহলে কত, 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 36, 36/25, 36/25, ঠিক আছে। আবার বলছি, ভাষা কিন্তু লিখতে হবে, এটার ব্যাসার্ধ এটার ব্যাসার্ধ, লেখার পরে লিখতে হবে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তখন 4 পাই আর স্কোয়ার ইস্টু 4 পাই আর স্কোয়ার, 4 পাই কেটে গেল, এবার কাটাকাটি করে করতে হবে, 36/25 হলো, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো দেখো তোমরা ভালো করে, যে এখানে বুঝতে পারবে না অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এবার তারপরে কি করবে, তারপরে 12 নম্বর অঙ্কটা তোমাদের করার দরকার নেই, আমি করিয়ে দিব 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা আমি করিয়ে দিব, ঠিক আছে। 12 নম্বর অঙ্ক তোমাদের করার দরকার নেই, 12 নম্বরটা আমি করে দিব। তোমরা কি করবে, তোমরা হচ্ছে 13 আর 14টা আমি একটু আলোচনা করে দিচ্ছি, 13 আর 14টা আমি আলোচনা করিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, তোমরা নিজেরা করতে হবে। তার মধ্যে 14টা খুবই ইজি, 14টা আগে বলে দিচ্ছি। 14টা হচ্ছে 8 নম্বর অঙ্কের মতো। 14 কি,
সেম অ্যাজ 8 নম্বর অঙ্কের মতো। কী করতে হবে? 8 সেমি একটি নিটেড লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিটেড গোলক পাওয়া যাবে? তাহলে প্রথম যে বড় গোলকটা আছে তার ব্যাসার্ধ কত? তার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে এর আয়তনটা কত হবে? 4/3 পাই 8 তার কিউব। ঠিক আছে। আর যে দ্বিতীয় যে গোলকটা তৈরি করলাম, নতুন যে গোলকগুলো তৈরি করছি, তার ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1 সেমি। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 1 সেমি। তাহলে এর আয়তন কত হবে? 4/3 পাই 1 কিউব। এবার এটা কতগুলো করা যাবে? এটা ভেঙে, এটা অনেক বড় আছে, এই বড়গুলো ভেঙে ছোটো ছোটো তৈরি করা যাচ্ছে। কটা তৈরি করা যাবে সেটা বের করতে গেলে আমাকে কী করতে হবে? বড়টাকে ছোটোটা দিয়ে ভাগ, বড়টার আয়তনকে ছোটোটার আয়তন দিয়ে ভাগ। তাহলে 8 গুণ 8 গুণ 8 বাই কত? 4/3 পাই 1 গুণ 1 গুণ 1। তাহলে এটা কেটে যাবে, এটা গুণ করলে কত হবে? 512 হবে। তাহলে 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে 512 হয়। গুণ টুন করে নিতে হবে। ভাষা কীভাবে লিখবো? ভাষা লিখবো হচ্ছে তোমার 8 নম্বর অঙ্কের মতো। এবার 13 নম্বর অঙ্কটা আমি আলোচনা করছি। 13 নম্বর অঙ্কটা কী আছে? 13 নম্বর অঙ্কটা আমি আলোচনা করছি। 13 নম্বর অঙ্কটা হচ্ছে তোমার এইখানে কি আছে, যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি ভূগোলক অক্ষটির বক্রতলে এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছেদ আছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এখানে কি আছে? এই একটা বড় একটা আছে, বড় একটা গোলক। ভূগোলক মানে পৃথিবী, দেখেছো তোমাদের স্কুলে রাখা আছে পৃথিবীর যে গ্লোবটা, যেটাকে আমরা বলি গ্লোব, সেই গ্লোবে দেখবে এইখানে এরকম করে ভিতর দিয়ে একটা চলে গেছে, এইভাবে এটাকে ধরে রেখেছে, জিনিসটাকে এইভাবে ধরে রেখেছে। এইখানে দেখবে একটা ফুটার মতো আছে, আর এইখানে দেখবে একটা ফুটার মতো আছে। কেন কেন আমি যে এটা ধরে রাখার জন্য লাগবে এরকম, তো তার ফলে কী হবে? এটা স্ট্যান্ডের উপরে আছে। যাই হোক, ছবিটা তার মানে ছবিটার আসল জিনিসটা কি? ছবিটার আসল জিনিস এই একটা ভূগোলক আছে, এইখানে একটা ফুটো আছে, আর এইখানে একটা ফুটো আছে। ঠিক আছে, একটা ভূগোলকে দুটো ফুটো আছে। তাহলে একটা ভূগোলকে দুটো ফুটো আছে, এই যে দুটো ফুটো আছে, তাহলে এই দুটো ফুটোকে তারপরে এখানে কি করব? যেটা করব সেটা হচ্ছে, দেখো আরেকবার পড়ে নিচ্ছি। বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক। 14 সেমি দৈর্ঘ্য, 14 সেমি দৈর্ঘ্য মানে এই যে এই ভূগোলকটা দেখছো, এর ব্যাস, এর ব্যাসার্ধ হচ্ছে 28, ব্যাসার্ধ হচ্ছে 14, ব্যাস হচ্ছে 28। তাহলে আমার এতটুকু, এইখান থেকে এতটুকু কত বলেছে? 14 সেমি, 14 সেমি বলেছে। এবার অক্ষটির বক্রতলে এত সেমি দৈর্ঘ্যের বৃত্তাকার ছিদ্র আছে। এই ছিদ্রগুলো কিন্তু বৃত্তাকার, গোলাকার না, কিন্তু বৃত্তাকার। বৃত্তাকার আর গোলকের মধ্যে পার্থক্য আছে। গোলক মানে ফুটবল, আর বৃত্তাকার মানে একটা খাতার উপরে যে গোলটা দাগালে সেই গোলটা, একটা টিপ, একটা টিপ। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু পাই আর স্কোয়ার। ছোটোবেলা শিখেছো কোন ফর্মুলা বলো তো? বৃত্তের ফর্মুলা। এই ক্ষেত্রে কি ফর্মুলা হবে? বৃত্তের ফর্মুলা। যে এটা যদি একটা বৃত্ত থাকে, এর এটা কত? আর, তাহলে এই গোটাটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। আর আমি এটা গোলক, এটা কিন্তু ফুটবল, এটা কিন্তু ফুটবল, এর ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে আমার কি হবে? দুটা সূত্র আমাকে জানতে হবে। একটা হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। কীভাবে বের করব? 4 পাই আর স্কোয়ার দিয়ে বের করব। 4 পাই আর স্কোয়ার দিয়ে বের করব সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা বের করলাম 4 পাই আর স্কোয়ার দিয়ে। তাহলে 4 বসিয়ে দিব, পাই 22/7 বসিয়ে দিব। আর মানে কত হবে? আর মানে তোমার হবে হচ্ছে যেটা আছে 14 গুণ 14, এটা হয়ে যাবে এত বর্গ সেমি। আর পরে যে দুটো বাদ দিতে হবে গোলাকার অংশ, সেই গোলাকার অংশের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার গুণ 2। কেন 2 হলো? পাই আর স্কোয়ার কেন পাই আর স্কোয়ার মানে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর দুটা বৃত্ত আছে দুই দিকে, এটা একটা, এই জন্য 2 দিয়ে গুণ। তাহলে পাই মানে এখানে 22/7, আর মানে কত? আর মানে তোমার আছে হচ্ছে 0.7 ইন্টু 0.7 ইন্টু 2। এটা করব, এই বর্গ সেমি বেরাবে, এই বর্গ সেমি বেরাবে। এবার এটা থেকে এটা বিয়োগ করলেই তোমার হচ্ছে ধাতব অংশের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কেন এটা তো নাই ওর মধ্যে, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে প্রথমে কি করব? যে হচ্ছে ফুটোটা সহ, তার মানে তোমাকে কি করতে হবে? তুমি একবারে করবে। তুমি একবারে কি ভাষা লিখবে বলো তো? প্রথমে ব্যাসার্ধ লিখে নেবে, লিখে নেওয়ার পরে তারপরে কি লিখবে? তারপরে লিখবে হচ্ছে এই লাইনটা লিখবে, ভূগোলকের
গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। এই লাস্টের লাইনটা লিখে সমান সমান লিখবে 4 পাই আর স্কোয়ার মাইনাস 2 পাই আর স্কোয়ার। কিন্তু এখানে আর স্কোয়ার বড় হাতের আর করে দিলাম, এখানে ছোটো হাতের, তাহলে 4 পাই, এখানে আর বলতে কোনটা 14 তার স্কোয়ার, আর এখানে আর বলতে কোনটা 0.7 তার স্কোয়ার। এইভাবে অঙ্কটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। একটা অঙ্ক বাদ থাকলো 12 নম্বর, সেটা আমি পরে করিয়ে দিচ্ছি, কারণ এটা একটু আলাদা টাইপের অঙ্ক আছে, ওটা আলাদা করে একটা ভিডিও দিব। আর এইখানে হচ্ছে এরপরে 15 আর 16 নম্বরের শর্ট কোশ্চেনগুলো করিয়ে দিব।